যে ইউনাইটেড হসপিটালে গতকালকে এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে, ইনজেকশন চাওয়া হয়েছে, সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে। তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সোচ্চার হয়ে বলতে পারছেন না স্বাধীনতার যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে, যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদেরকে কোনো অবস্থায় এইরকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে ভোগ করতে হবে। এটা দেশের জন্য, স্বাধীনতার জন্য অশনি সংকেত। যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন, স্বপ্ন দেখেছেন, যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন, যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান, আজকে তার মাকে হসপিটালে এভাবে কাটাতে হবে। মিথ্যা কথা বলবেন না। আপনারা সবসময় মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মোটেও বেশি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া, দেশকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ, যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই। আমি সেজন্য সর্বশেষ বলতে চাই, আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে, আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল। আমি আজকে আপনার একটা পয়েন্ট আপনি ভুলে যাচ্ছেন। আপনার সাগর ভাই, আমার দুঃখ লাগে আজকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশপ্রথম বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচনে কোনবার তিনি নির্বাচনে হারেন নাই। শেখ হাসিনার মতো নয়, তিনি জনগণের ভোটে নির্বাচিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সোচ্চার হয়ে বলতে পারছেন না যে ইউনাইটেড হসপিটালে গতকালকে এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে, ইনজেকশন চাওয়া হয়েছে, সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে। বাংলাদেশ আজকের সমস্ত প্রশাসন, ব্যবসা বাণিজ্য সব জায়গায় যে তারা দলীয় কেলার এবং মদতপুষ্ট দালালদেরকে বসিয়ে রেখেছে, তার প্রমাণ হচ্ছে আজকের এই বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব আক্ষেপ করে বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না। আপনি বলতে পারেন খালেদা জিয়ার নাম উচ্চারণ করে চেয়েছে, এ নিয়েও 1 ঘন্টা বিতর্ক করতে পারেন। তাহলে বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের যে কোনো হসপিটালে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি পলিসিতে নাই যে অন্য কোনো হসপিটালের কোনো পলিসিতে থাকা লাগবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বাংলাদেশের জনগণের গণ অধিকার, যে জাগরণ, বাংলাদেশের যে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এই সব কিছু করেছে যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন, স্বপ্ন দেখেছেন, যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন, যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান, আজকে তার মাকে হসপিটালে এভাবে কাটাতে হবে। মিথ্যা কথা বলবেন না। আপনারা সবসময় মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মোটেও বেশি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া, দেশকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ, যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই। আমি সেজন্য সর্বশেষ বলতে চাই, আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে, আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল। এই দালালি করতে করতে বাংলাদেশের মানুষের সেবা আর হচ্ছে না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দান করুক এবং এই সকল জুলুমের অবসান বাংলাদেশ থেকে দ্রুত বিতাড়িত হোক। সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা কামনা করছি। যখন তার মতো একজন ব্যক্তিকে 2 কোটি টাকার অভিযোগ, যেটা সম্পূর্ণ মিথ্যা দিয়ে তারপরে জেলে রাখছেন, সেই সময় সজীবদের জয়, শেখ পরিবার, শেখ রেহানা, ববি, তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে। আজ পাচারের দায়ে নির্বাচন থেকে শুরু করে দীর্ঘ 6 মাস পর্যন্ত বাংলাদেশে সজীবদের যায় নাই। কোন জায়গায় দেখাতে পারবেন না একটা ছবি কিংবা নির্বাচনের ক্যাম্পেইন। আজকের সেই ব্যক্তি, আজকের তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হয়। সাগর ভাই, এটা মেনা যায় না। স্বাধীনতার যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে, যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদেরকে কোনো অবস্থায় এইরকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে ভোগ করতে হবে। এটা দেশের জন্য, স্বাধীনতার জন্য অশনি সংকেত। অতএব প্রিয় দেশবাসী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশের যারা আমাদের মতো ফ্রিডম ফাইটার আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা মুক্তিযোদ্ধা বাংলাদেশের বর্তমান প্রজন্মের, আমরা বাংলাদেশকে স্বাধীন করব, আমরা বাংলাদেশকে মুক্ত করব। বাংলাদেশে আবারও এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের সমগ্র মানুষকে মুক্ত করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর ওই ভারতের দালাল রিপন ভাইদের মতো, আওয়ামী লীগের মতো তাদের হাত থেকে আমার এই দেশকে রক্ষা করতে হবে, সেই উদাত্ত আহ্বান জানাই। সবাই ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বাংলাদেশে আপনি ওয়েলকাম এই জন্যই জানান যে আমাকে আপনার ওই 4 দেয়ালের মধ্যে ঢুকাইলেই আপনার মজা পাবেন, এই তো, এইটাই তো চাচ্ছেন। হ্যাঁ, এইটাই আপনাদের, এটাই হচ্ছে আপনাদের সর্বোপরি, এটাই আপনাদের সর্বোপরি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি এখানে রাখছি।